জাতীয় পার্টি কিছু করতে পারুক আর না পারুক, একটা জিনিস কিন্তু করতে পারবে, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আপনার গায়ের উপর পড়ে কিন্তু অলক্ষিলা গায়ে দিতে পারবে। এটা রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো এটা ভালো করে বুঝে। আওয়ামী লীগ, বিএনপি, জামাতের মতো লোকদের পার্টির মতো আমাদের সেরকম জনবেজ বা জনভিত্তি না থাকলেও যতটুকু আছে, এই শক্তিটাকে দিয়ে জাতীয় পার্টি বৃহত্তর কোনো শক্তিকে, বৃহত্তর কোনো দলকে আর কিছু করতে না পারুক, যে কথাটা আমি খুব বলতে চাইছিলাম, মোকাবেলা করতে না পারলেও যাত্রাপথে অলক্ষী লাগা দিতে পারবে। জাতীয় পার্টির সর্বশেষ অবস্থা কি? জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা হিসেবে আপনি আমাদেরকে জানাবেন জাতীয় পার্টির বর্তমান লক্ষ্য উদ্দেশ্য কি অভ্যুত্থানের পর। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় পার্টি এখন কেমন আছে এটা তো আপনারা দেখছেন, আপনারা যারা মিডিয়াতে আছেন আপনারা মিডিয়ার বদৌলতে দেখছেন। জাতীয় পার্টি তো এক ধরনের কোণঠাসার মধ্যে আছে, কর্নার্ড হয়ে আছে। সরকার তরফ থেকে জাতীয় পার্টির প্রতি এক ধরনের বিমাতা সুলভ আচরণ করা হচ্ছেই বলে মনে হচ্ছে। বলতেই হবে, দ্বিধা নেই, স্বীকারও করতে হবে যে এই সরকার সঠিক আচরণ এবং সঠিক বিচার, যেটা নিরপেক্ষ থাকার যে একটা দাবি দীর্ঘ 16-17 বছরের আওয়ামী দুঃশাসনের পরে, যে রাষ্ট্র নিরপেক্ষ আচরণ করবে, রাষ্ট্র সবার, দল যার যার, কিন্তু রাষ্ট্র সবার, এই আচরণটা এই ক্ষেত্রে জাতীয় পার্টির প্রতি যে আচরণটা দেখাচ্ছে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে ইতিপূর্বে যেরকম বিমাতা সুলভ এবং এক ধরনের মুখ দেখে খাদিম করার মতো যে একটা অবস্থা ছিল গত 15-16 বছর, মুখ দেখে, ফেস দেখে, ব্যক্তি দেখে, দল দেখে মানুষের প্রতি আচরণ দেখানোর যে একটা রাষ্ট্রের চরিত্র ছিল, সেটা একই রকম রয়ে গেছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি তো অবশ্যই কোণঠাসা। এখন আপনি বলতে পারেন জাতীয় পার্টিকে এই কোণঠাসা করার ক্ষেত্রে অনেক জনসমর্থন আছে, এরকম আপনি বলতে পারেন। তো এটা নিয়ে অনেক বিতর্ক হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্র কখনো কখনো কিছু সংখ্যক লোকের মতের বিরুদ্ধে গিয়ে আপনার সিদ্ধান্ত দিতে হয়, জানাইতে হয়। রাষ্ট্র সবার, রাষ্ট্র প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, প্রত্যেক ধর্মের, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক দলের, প্রত্যেক গোষ্ঠীর রাষ্ট্র। সেটা এই রাষ্ট্র এই পরিবর্তিত পরিস্থিতির পরে দিতে পারে নাই তার দুর্বলতার কারণে হোক, যে কারণে হোক, তার ওয়েল থট, তার যে কোনো ভিশন এবং মিশন যে তার নাই, সেটা তার প্রত্যেকটা পদক্ষেপে প্রমাণিত হচ্ছে। একটা মিশনলেস, একটা ভিশনলেস, একটা থটলেস, একটা চিন্তা গভীর, একটা মোটিভেশনবিহীন একটা সরকার আমরা দেখছি। যে সরকারের উপর মানুষের আশা ভরসা ছিল, কিন্তু সেটা দিতে পারছে না, দেয় নেই, এবং জাতীয় পার্টির প্রতিও দেয়নি। আমরা জাতীয় পার্টি এই জন্য আমরা বরাবরের মতো, আমি আপনাকে আজকে জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আগেও বলছি, এখনও বলছি, আমি জাতীয় পার্টির নীতি নির্ধারণের কেউ নই, কিন্তু জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী এবং দীর্ঘদিন থেকে এই দলের সাথে আমি সম্পৃক্ত। এই দল, আমি যেটা বলতে পারি আমার অভিজ্ঞতার আলোকে, সেটা হচ্ছে জাতীয় পার্টি কিছু করতে পারুক আর না পারুক, একটা জিনিস কিন্তু করতে পারবে, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। মানে আপনার গায়ের উপর পড়ে কিন্তু অলক্ষিলা গায়ে দিতে পারবে। এটা রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো এটা ভালো করে বুঝে। আপনার দৃষ্টিতে, অনেক রাজনৈতিক দলের দৃষ্টিতে আমাদের সেই জনসমর্থন যদি থাকলেও, আমি বলছি অনেক আওয়ামী লীগ, বিএনপি, জামাতের মতো লোকদের পার্টির মতো আমাদের সেরকম জনবেজ বা জনভিত্তি না থাকলেও যতটুকু আছে, এই শক্তিটাকে দিয়ে জাতীয় পার্টি বৃহত্তর কোনো শক্তিকে, বৃহত্তর কোনো দলকে
আর কিছু করতে না পারুক, যে কথাটা আমি খুব বলতে চাইছিলাম, মোকাবেলা করতে না পারলেও কিন্তু আপনার যাত্রাপথে অলক্ষ্মী লাগা দিতে পারবে। জাতীয় পার্টিকে অন্তর্বর্তী সরকার কোনো দাওয়াতে ডাকছে না, কোনো অনুষ্ঠানে ডাকছে না বা সংলাপে ডাকছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটাই বলছি। কোনো অনুষ্ঠান রাখছে, ওই যে বললাম, এক ধরনের তাদের মেরুদণ্ড সোজা নয় এই সরকারের। এই সরকারের যেহেতু নিজস্ব কোনো থট নাই, নিজস্ব কোনো কমিটমেন্ট নাই, নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই, তারা সব কিছু হায়ার করে চলে। কোনো দল, কোনো সরকার, কোনো বিশেষ করে কোনো সরকার, বিপ্লবী সরকার তো নাই, সাধারণ কোনো সরকারও হায়ার চিন্তা দিয়ে চলতে পারে না, হায়ার করা পলিসি নিয়ে চলতে পারে না। তার নিজস্ব কমিটমেন্ট, নিজস্ব থট, নিজস্ব সুদূর প্রসারী মনোভাব দিয়েই চলতে হয়। যেহেতু তারা হায়ার করা পলিসি নিয়ে চলে, সেই ক্ষেত্রে তারা সেই হায়ার করা পলিসি থেকে, চিন্তা চেতনা থেকেই জাতীয় পার্টির প্রতি এক ধরনের, জাতীয় পার্টিকে কোণঠাসা বা কর্নার করা বা একদম এক ঘরে করে রাখার একটা মনোভাব তারা নিয়েছে। তারা এটা জেনে নিয়েছে বলে আমার মনে হয় না। তারা সুদূর প্রসারী চিন্তার ফসল হিসেবে এটা করছে বলে আমার মনে হয় না। এই সরকার যদি জাতীয় পার্টির গুরুত্ব বুঝতো, জাতীয় পার্টির প্রয়োজনীয়তাটা বুঝতো এবং জাতীয় পার্টির অবস্থাটা কোন অবস্থায় তারা আপাতদৃষ্টিতে মনে হইতে পারে যে জনগণের আকাঙ্ক্ষার বাইরে গেছে বলে তাদের কাছে মনে হয়েছে, তাহলে তারা সেইভাবে তারা রিয়্যাক্ট করতো। তারা ভাষাভাবে এই এক ধরনের মনোভাব নিচ্ছে, যার ফলে তারা জাতীয় পার্টিকে দাওয়াত দেয়নি বা বিভিন্ন, তারা মনে করছে যে এই মুহূর্তে তাদের পলিসি থাকতে পারে, এই মুহূর্তে জাতীয় পার্টিকে মানে এক ঘরে করে রাখবে, এটা যখন সময় আসবে তখন দেখা যাবে। আমি একটা কথা বলি প্রসঙ্গে, জাতীয় পার্টি আপাত দৃষ্টিতে প্রাসঙ্গিকতা হারালেও, আমি যদি এইভাবে বলি, এই পরিবর্তন, যদিও প্রাসঙ্গিকতা হারানোর কোনোই সুযোগ নেই, তো তারপরেও তর্কের খাতিরে আমি যদি ধরে নেই যে জাতীয় পার্টি মানে অবস্থার পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা মানে হারাতে বসছে বলে মনে হচ্ছে অনেকের কাছে, আপনাদের কাছে বা কিছু কিছু মিডিয়ার কাছে। আপনাকে এই কথা আমি নির্দ্বিধায় বলতে পারি এবং জোর গলায় বলতে পারি এবং উচ্চস্বরে বলতে পারি, জাতীয় পার্টি একটা সমৃদ্ধ এবং একটা আপনার অভিজ্ঞতা সম্পন্ন, উইজডম সম্পন্ন একটা রাজনৈতিক দল। এটা আপনাকে মানতেই হবে। আজকে এই সরকারকে দিয়ে যেভাবে আমরা মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতার যে কি প্রয়োজন, প্র্যাগম্যাটিজমের যে কি প্রয়োজন এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার যে কত দরকার মন্ত্রণালয় পরিচালনা করতে, পলিসি ফর্মুলেট করতে এবং জনগণের ভাষা বুঝতে এবং সংস্কার করতে, মোটা কথা মানে রাষ্ট্র রান করতে গিয়ে যে অভিজ্ঞতার প্রয়োজন হয়, সেই অভিজ্ঞতা যে এই সরকারের কমতি আছে সেটা আমরা যেহেতু টের পাচ্ছি, সবাই বলছে, সেই ক্ষেত্রে আপনি যদি জাতীয় পার্টির দিকে তাকান, জাতীয় পার্টি একটা অভিজ্ঞতা সমৃদ্ধ এবং উইজডম সমৃদ্ধ এবং রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অভিজ্ঞতা, বিরোধী দলের থেকে অভিজ্ঞতা, তারপরে আপনার সংস্কারের অভিজ্ঞতা, বিশাল কর্মযজ্ঞের অভিজ্ঞতা। আমি কতগুলো অভিজ্ঞতার কথা আপনাকে ইতিমধ্যে বলে ফেললাম। সেই আপনি 82 সাল থেকে যদি জাতীয় পার্টিকে তার ইতিহাস, ঐতিহ্য, তার খতিয়ান, তার লিগাসি, তার কর্মকাণ্ড সব কিছু আপনি দেখেন, তাহলে দেখবেন তার অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ, তার অভিজ্ঞতার ভাণ্ডার সম্পূর্ণ। এটাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই অভিজ্ঞতা খুবই প্রয়োজন। আপনার রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকে আপনার বিপ্লব করা, একজন ভালো বক্তা বলছিলেন বাংলাদেশে যে বিপ্লব করা এক জিনিস, রাষ্ট্র পরিচালনা করা আরেক জিনিস। ঠিক আছে, আপনি ভাঙা এক জিনিস, গড়া আরেক জিনিস। আপনি ভাঙতে কিন্তু 2 মিনিট লাগে না, কিন্তু গড়তে দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর লাগে।
ঠিক আছে? তো জাতীয় পার্টি বাংলাদেশকে বিনির্মাণ করার ক্ষেত্রে, বাংলাদেশে সংস্কারের সূচনা করার ক্ষেত্রে, বাংলাদেশের সাথে বহির্বিশ্বের এক সেতুবন্ধন রচনা করার ক্ষেত্রে, মোট কথা বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে রাষ্ট্র পরিচালনা করতে তাদের কোনো জুড়ি ছিল না। এটা জাতীয় পার্টির চরম শত্রুরাও মানবে। সে আমাদের নেতা যিনি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন, উনি থেকে শুরু করে উনি যতগুলো পদক্ষেপ নিয়েছিলেন ওনার শাসন আমলে, প্রত্যেকটা পদক্ষেপ যুগান্তকারী ছিল, প্রত্যেকটা পদক্ষেপ ইপক মেকিং ছিল, প্রত্যেকটা পদক্ষেপ এমনি লং লাস্টিং ছিল। উনি কোনো স্বল্প মেয়াদি কোনো পরিকল্পনা নেন নাই, উনি পরিকল্পনা নিয়েছেন সুদূর প্রসারী, যেটার ফল আজকে আমরা পাচ্ছি। এই যে আজকের সংস্কারের যে কর্মযজ্ঞ আপনারা এখন দেখছেন, এই সংস্কারের সূচনা কেউ একজন করতে হয়েছে। এই সংস্কারের যে প্রয়োজন আছে, এটা তো জাতীয় পার্টির আমল ছাড়া কেউ মাথায়ও আনে নাই। এই যে কথাটা এখন সংস্কার আপনি বলতেছেন না, যে বাংলাদেশে এখন লোকাল গভর্নমেন্টকে এই সরকার যে কমিশন গঠন করছে, সেই কমিশনে তারা সুপারিশ প্রণয়ন করছে যে লোকাল গভর্নমেন্ট শক্তিশালী করতে হবে, সেটার জন্য তারা কিছু প্রস্তাবনা রেখেছে। এই প্রস্তাবনার সূচনা করেছে জাতীয় পার্টি। তারা উপজেলা সৃষ্টি করে লোকাল গভর্নমেন্টের যে কনসেপ্টটা দিয়েছে, সেটার উপরে ভিত্তি করে আজকে এখন সামনে আমরা এগিয়ে যাচ্ছি।